আল্লাহ এদেরকে লম্বা সময় সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য। আল্লাহ এরা কোনোভাবে কথা বলতেছে না। আল্লাহ এই জায়গাতে যারা যারা আছে কাছে দূরে যে প্রান্তে থাকে আল্লাহ শেষ করে নিয়ত করতেছে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা কাছে দূরে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এবং সেই সাথে ওনার বাড়িতে বাসাতে আল্লাহ স্বপ্নে চেতন অবস্থায় এখানে সেখানে যাইতে এবং বাড়িতে আল্লাহ যারা যারা আছে খারাপ প্রকৃতির আল্লাহ যত আছে আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তির দ্বারাই আল্লাহ ওগুলোকে জবে করে নিয়ত করতেছে মাওলা। আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তির কাছে আল্লাহ দুনিয়ার নাজায়েজ হারাম অবৈধ তান্ত্রিক আল্লাহ জিন্নাত খারাপ আল্লাহ কোনো কিছু টেকে না মাওলা। আল্লাহ এগুলোকে শেষ করে নিয়ত করতেছে, জবে করে নিয়ত করতেছে মাওলা, আপনি পুরো করে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন আপনার মোটামুটি কেমন লাগতেছে? আগের চাইতে ভালো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সবার প্রতি রইল শুভকামনা। আজকে একজন মাদ্রাসার ছাত্র আসছে, উনি আলিম ফার্স্ট ইয়ারে পড়ে, মাদ্রাসার একজন ছাত্র, উনি জিনজাতে আক্রান্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলবো যে কত বছর ধরে এই সমস্যাগুলো হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে এবং কেমন লাগে এই জায়গা থেকে। আপনি আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরাফাতুর রহমান। আমি চৌবাড়ির পাশে উত্তর বানিয়াগাতি থেকে আসছি। আমার বাসা সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ, আমার উপজেলা বেলকুচি। আমার অনেকদিন আগে থেকে এই সমস্যাগুলো মোটামুটি 23 সাল থেকে স্থায়ীভাবে এই সমস্যাগুলো, একই কাজ বারবার করা, মনের ভিতরে এই যে শয়তানি ওয়াসওয়াসা খারাপ লাগা, এর আগে থেকে মোটামুটি যখন ক্লাস 5 থেকে 6 নতুন যখন ভর্তি হলাম মাদ্রাসাতে, এই তখন থেকে এটা শুরু হয়েছিল। মাঝখানে অনেকদিন ছিল না, কয়েক বছর, কিন্তু এই যে গত 23 সাল থেকে মোটামুটি এই 2.5 বছর ধরে একদম স্থায়ীভাবে আমার এই সমস্যাগুলো হচ্ছে। কয়েক জায়গাতে দেখিয়েছি, এই ডক্টর তো অনেক বড় বড় ডক্টর দেখিয়েছি, কোনো রোগ ধরা পড়েনি। কিন্তু এই যে সমস্যাটা কি হয়, সমস্যাটা হুজুর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। তারপর কারোর সাথে মিশতে ইচ্ছে হয় না, কোনো কিছুর উপর মনোযোগ রাখতে পারি না। আর শুধু ভালো লাগে শুধু একা একা মনে হয় নিরালায় গাছের উপর বসে থাকি, গাছের নিচে নিরালায় বসে থাকি। এই যে এই জাতীয় মানুষের মধ্যে মিশতে ইচ্ছে হয় না, লেখাপড়ার আগ্রহ নেই, আর কিছু মনে রাখতে পারি না হুজুর। আমার মুখের সমস্যা, আমি কিছু বুঝলেও কিছু বলতে পারি না। আর শরীরে আমি এত ঘামি হুজুর, অস্বাভাবিক। আর কয়েক জায়গাতে দেখিয়েছি, বলছে এই যে জিন জাতির সমস্যা, কিন্তু আমি কারোর সাথে ট্রিটমেন্ট এখনো নিতে পারিনি। এই ট্রিটমেন্টের জন্য আপনার কাছে আসছি। আর যেটা এটা সেটা যে দেখেন ওইগুলো কিছু বর্ণনা দেন। এটা সেটা এই যখন রাত্রে আমি বের হই একা, তখন দেখি আমি যেখান দিয়ে হাঁটি রাস্তায় মাটি কামড় দিয়ে জোনাকি জ্বলতেছে। আবার কেমন যেন পাখি শোষায়, গরু জবাই দিলে যেমন গ্যাংরায় শোষায়, তেমন শোষাচ্ছে সাপের মতো এরকম। এগুলো আপনি শুনতে পান? হ্যাঁ, এগুলো আমি দেখেছি রোজার ভিতরে, রোজার ভিতরে দেখেছি এটা। আচ্ছা, রোজার আগে। আর প্রতিদিন হুজুর মাগরিবের নামাজের পরে আমাদের বাড়ির চারপাশ দিয়ে এক ধরনের পাখি কেমন যেন ডাকি স্বাভাবিক না, পাখির মতো ডাকি স্বাভাবিক না। পরে যখন এই যে হুজুর আমার একটা শিখাই দিছে, নিশানা দিয়ে 3টা তুলি দিবা, ওইটা দিলে আর পাখি থাকে না। কিন্তু ওইটা যেদিন না দেই, ওইটা আসে কতদিন, ওই জোনাকি ছাড়া অন্য ছদ্মবেশে আসে। কিন্তু জোনাকি আমার আব্বু একদিন বিরক্ত হইটা মারার সাথে সাথে 7টা হয়েছিল ওইখান থেকে। জোনাকি একটা মারার সাথে সাথে 7। তার মানে আসলে তো ওটা জোনাকি না, এটা কোনো জিনের কোনো আলামত বা জিন এরকম যাই হোক। তো এই হলো জি। তারপর আমার সারা শরীর খিঁচুনি হয়, লিখতে পারি না, আমার কোনো কিছুতে হুজুর মনোযোগ আসে না, পড়াশোনা তো করতে ইচ্ছা হয় না। ভয়ভীতি কি লাগে? ভয়ভীতি, মনের ভিতরে ভয়ভীতি বলতে নিজের প্রতি আর একটু আত্মবিশ্বাস নাই, এরকম পর্যায়ে চলে আসছে। ভয়ভীতি লাগে, আর গমের ওষুধ খায় তো, রাতে গমের ওষুধ না খেলে গম ধরে না। আচ্ছা, ডাক্তার গমের ওষুধ দিয়েছে। বড় বড় ডাক্তার এগুলো কোথায় কোথায় দেখাইছেন এখন পর্যন্ত? ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধান নিউরোসায়েন্স, তারপরে পাবনা মেডিকেলের মেন্টালের বিভাগীয় প্রধান তন্ময় প্রকাশ বিশ্বাস, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, তারা কোনো রোগ ধরতে পারেনি। অনেক বড় বড় পরীক্ষা অনেক দিয়েছে, এনআইপি মেডিকেল থেকে করেছে, কিন্তু কোনো রোগ শনাক্ত হয়নি এখনো। অনুমান করে আমার মুখ থেকে কি উপসর্গগুলো শুনে তার উপর ভিত্তি করে ওষুধ দিয়েছে, কিন্তু কাজ তো হচ্ছে, তাও উপকার হয় না। না, কোনো উপকার হয়নি। সর্বশেষ এই কোরআনিক ট্রিটমেন্টের দিকে আসলেন, এটা কিভাবে? এদিকে আপনার ফোনে দেখতে দেখতে হঠাৎ করে একদিন আপনার ভিডিওটা সামনে আসলো, তো ওইখানে ওর ভিতরে আমি ঢুকে অনেকগুলো ভিডিও আপনার দেখি। তারপরে আল্লাহ আমার আস্থা আসে, হুজুরের কাছে গেলে হয়তো আমি সুস্থ হতে পারবো। সেবা দেওয়ার মালিক আল্লাহ, হয়তো আপনার উসিলায় আল্লাহ। এর জন্য আমি আসছেন না, আজকে আসছি। তবে ইনশাআল্লাহ এখানে আসার পরে অনেকটা ভালো লাগতেছে। আমার ভয় ভীতিও নাই, কাঁপুনি খেচুনি কিচ্ছু নাই। এখন চিকিৎসা শুরু হয়নি, আশা করি ইনশাআল্লাহ
আল্লাহ আপনার মাধ্যমে শেফা দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে আপনি এইটা বলতে চাচ্ছেন যে আমি তো আসলে চিকিৎসা শুরুই করি নাই, শুরু হয়নি জাস্ট এখানে যে আসছেন, এখানে এসে ভালো লাগতেছে। আসার যে একটা বরকত এই জায়গার, এই বরকতে আপনি খুব ভালো লাগতেছে না? জি, জি। যাক আলহামদুলিল্লাহ। যাক ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা সবাই দোয়া করবেন। এখন প্রথমে ওনাকে হাজির করার চেষ্টা করব যে দেখি কোনো জিন্নাত হাজির হয় কিনা। তো অধিকাংশ ক্ষেত্রে জিন্নাত হাজির হয়, আবার যারা দূর থেকে জাদুখতির মাধ্যমে ডিস্টার্ব দেয়, কষ্ট দেয়, ওগুলো হাজির হয় না। তারপরে ওগুলো যদি হাজির নাও হয়, কোরআনের শক্তিতে এবং মুমিন জিন এবং মক্কেল জিনের সাহায্যে, আল্লাহর সাহায্যে নিয়ে এগুলো জিন্নাতগুলো জাদুখতি যা আছে এগুলো সব শেষ করে দেওয়া যায়। এগুলো একটা ব্যবস্থা আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন এই মাদ্রাসার ছাত্র ভাইয়ের জন্য। আমরা এখন মূল কাজে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যে আশা নিয়ত করে বসেছে, আল্লাহ আপনার জানার বাকি নেই, মাওলা আপনার বোঝার বাকি নেই। আল্লাহ আপনার সৃষ্টি সাহায্যে সুস্থ করে নিয়ত করতেছি, মাওলা আপনি পুরো করে দিন। আল্লাহ আপনার কাল্লামুল্লাহ শক্তি দ্বারা মুমিন জিন মক্কেল জিনের সাহায্য নিয়ে, আল্লাহ আপনার সাহায্য নিয়ে, আল্লাহ ওনার জিন্নাতের সমস্যা, মানুষের জাদুক্ষতি, জিন্নাতের জাদুক্ষতি, আল্লাহ যা যা আছে অদৃশ্য জগতে, আল্লাহ সব ধ্বংস করে নিয়ত করতেছি। আল্লাহ আপনি পুরো করে দেন। আল্লাহ আপনি চাইলে সুস্থ হবে, আল্লাহ আপনি না চাইলে সুস্থ হবে না। সর্বশেষ কেউ যদি সুযোগ চান তাহলে কথা বলেন, সুযোগ চাইলে কথা বলেন। আপনাদের অসংখ্য জিন্নাত আছে যারা আল্লাহর হুকুম পুরো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামের জিকির করে, মানুষের উপকার করে। এরকম মার কাছে লাগায় অনেক জিন্নাত আছে যাদেরকে ডাকলে এরা এসে কাজ করে দেয়। রোগীদের ঠিকানা দিলে সেখানে গিয়ে কাজ করে, জিন্নাত জাদুপতি এগুলোর সমাধান করে, শরীয়তের হালাল পন্থা জায়েজ পন্থা সবগুলো কাজ করে দেয় আলহামদুলিল্লাহ। এই জায়গা থেকে আপনারা যদি এরকম চান তাহলে এরকম ভালো কাজ করতে পারবেন। অনেক আছে হিন্দু ছিল, তারা মুসলমান হয়েছে, ঠিক আছে? এরকম অনেক ছিল, তারা এখন কাজ করে, ডাকলে আসে, শরীয়তে জায়েজ পন্থা হালাল পন্থা এগুলো কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করে, মানুষের উপকার করে। এরকম এই জায়গাতে আমার কথা আশা করি শুনতেছেন। সর্বশেষ কোনো সুযোগ চান কিনা রোগীর মাধ্যমে আশা করি জানতেছেন। এখনো সুযোগ আছে, কেউ আপনাদেরকে পাঠা দিছে কিনা, এরকম যদি কোনো কথা বলতে চান সেটা বলতে পারবেন। সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে, নাহলে এখনই কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তির বরকতে আপনাদের শেষ করে দেওয়া হবে। কেউ কথা বলতে চান বলেন, কেউ কথা বলতে চান কিনা? তাহলে এখনই কিন্তু আপনাদের সব বন্দী করে দেবো। বিসমিল্লাহ। আল্লাহ ওনার দৃষ্টি যতদূর যায়, আল্লাহ আজ থেকে জন্ম হওয়ার পর এই বয়স পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যারা বদ নজরে ডিস্টার্ব করছে, কষ্ট দিয়েছে, অশান্তিতে রেখেছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, এবং সেই সাথে যারা ডাক্তার বাড়িতে এভাবে নিয়ে যাচ্ছে, নানান পেরেশানে যারা ফেলাচ্ছে, আল্লাহ ওদের সবগুলোকে বন্দী করে দেয় হোক আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা। আল্লাহ এদেরকে লম্বা সময় সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য, আল্লাহ এরা কোনোভাবে কথা বলতেছে না। আল্লাহ এই জায়গাতে যারা যারা আছে, কাছে দূরে যে প্রান্তে থাকে, আল্লাহ শেষ করে নিয়ত করতেছে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদেরকে জবাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তির বরকতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো প্রায় 33 মিনিট বাজে, হ্যাঁ 33 মিনিট। আচ্ছা, তখন কোরআনের শক্তিশালী আয়াত দ্বারা মক্কেলদের মুমিনদের সাহায্য সহযোগিতা অদৃশ্যভাবে এখন যে কাজগুলো করা হলো, এই জায়গাতে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আগের তো অনেক ভালো লাগতেছে না? স্বাভাবিক লাগতেছে, স্বাভাবিক লাগতেছে, আলহামদুলিল্লাহ।